লেবাননের আকাশে আবারও আগুন আর ধোঁয়ার কালো ছাপ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের বিমান হামলায় অন্তত 31 জন নিহত এবং 149 জন আহত হয়েছেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় একের পর এক বিমান হামলা চালানো হয়। শুধু শহরতলিতেই প্রাণ হারিয়েছেন 20 জন, আহত 91। দক্ষিণাঞ্চলে নিহত 11, আহত 58। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বজনদের খুঁজে ফেরার আর্তনাদ, অ্যাম্বুলেন্সের সাইরেন আর আতঙ্কে ছুটে চলা মানুষের দৃশ্য, সব মিলিয়ে এ যেন এক বিভীষিকাময় রাত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সে হামলার জবাব দিতে গিয়ে এখন লেবানন জুড়ে আঘাত হানছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে, তবে কিছু খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে। ইরানের পর এবার লেবাননের মাটিতেও বিস্তার লাভ করেছে এই সংঘাত। নির্বিচারে হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ, আর মধ্যপ্রাচ্যে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে অনিশ্চিত ও রক্তাক্ত ভবিষ্যতের দিকে। এর আগে বার্তা সংস্থা এএফপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে স্থানীয় সময় রাত 9টার দিকে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তেহরানে অবস্থানরত এএফপির 2 সাংবাদিক জানান, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করেও তারা বিস্ফোরণের তীব্রতা অনুভব করেন এবং তাদের অ্যাপার্টমেন্টের জানালার কাচ কেঁপে ওঠে। ঠিক একই সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায় তাদের উপর হামলা চালানো হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু কি ছিল তা স্পষ্ট হয়নি এবং সম্প্রচার সচল ছিল। এই ঘটনাগুলো সূত্র হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা। এর আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল যে তারা তেহরানে নতুন দফায় হামলা শুরু করেছে। আজ সোমবার ভোরে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিমান বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে আরেক দফা বিমান হামলা চালাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্পস আইআরজিসি এর সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে তারা আইআরজিসির সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। সেন্টারকম আরো দাবি করছে, গত 47 বছরে আইআরজিসি 1000-এর বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে। এ তথ্য আল জাজিরা প্রকাশ করেছে। সংঘাত কেবল ইরানেই সীমাবদ্ধ থাকেনি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হানছে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করা হবে না। আল জাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সেখানে ধারাবাহিকভাবে বোমা বর্ষণ করছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। আলিফ চৌধুরী, আমার দেশ।